স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে ধ্বনি কাকে বলে, ধ্বনি কত প্রকার ও কি কি, স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনি কাকে বলে এবং তাদের উদাহরণ দাও, এই সমস্ত কিছু জানব। প্রথমেই দেখো ধ্বনি। মানুষের সঙ্গে ভাব বিনিময়ের জন্য যেসব অর্থযুক্ত শব্দ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করা হয় তাকে ধ্বনি বলে। অর্থাৎ একটি মানুষ যখন অন্য একটি মানুষের সঙ্গে কথা বলে তখন সে তার বাকযন্ত্রের সাহায্যে যে সমস্ত অর্থযুক্ত শব্দ ব্যবহার করে তাকেই ধ্বনি বলে। আমি এখানে তোমাদের সুবিধার জন্য পাশে বাকযন্ত্রের ছবিটি দিয়ে দিলাম। ধ্বনির উদাহরণগুলো হলো স্বরীয়, স্বরিয়া, ক, খ ইত্যাদি। ধ্বনি হলো ভাষার প্রধান ও ক্ষুদ্রতম উপাদান। যেমন ধরো বাবা। বাবাকে এখানে বিশ্লেষণ করলে পাওয়া যাবে ব যোগ স্বরিয়া যোগ ব যোগ স্বরিয়া। অর্থাৎ ব, স্বরিয়া এই প্রত্যেকটি হলো এক একটি ধ্বনি। এখানে দেখো এই বকে কিন্তু আর ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যাবে না, স্বরিয়াকেও কিন্তু আর ভাগ করা যাবে না। অর্থাৎ আমরা এখান থেকেই বুঝতে পারছি যে ধ্বনি হলো ভাষার সবথেকে ছোট উপাদান। এরপরে দেখো ধ্বনির প্রকারভেদ, অর্থাৎ ধ্বনিকে কত ভাগে ভাগ করা যায়। ধ্বনি দুই প্রকার, যথা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি, যে ধ্বনি উচ্চারণ করতে অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না তাকে স্বরধ্বনি বলে। যেমন স্বরীয়, স্বরিয়া, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ প্রভৃতি। অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণ করতে গেলে অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না। যেমন ধরো স্বরীয়। স্বরীয়কে আমরা একেবারেই উচ্চারণ করতে পারি অ, স্বরিয়াকেও আ, এইভাবে আমরা উচ্চারণ করতে পারি, অন্য কিন্তু কোনো ধ্বনির সাহায্য লাগে না। কিন্তু ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে অন্য ধ্বনির সাহায্য দরকার হয়। এরপরে দেখো ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনি উচ্চারণ করতে গেলে অন্য ধ্বনির সাহায্য লাগে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন ক, খ, গ, ঘ প্রভৃতি। যেমন ধরো ক, ককে যখন আমরা উচ্চারণ করতে যাই তখন ক অর্থাৎ ক যোগ অ উচ্চারণ হয়। খ, খও যখন আমরা উচ্চারণ করতে যাই তখন খ যোগ অ উচ্চারণ হয়। অর্থাৎ প্রত্যেকটি ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় একটি করে স্বরধ্বনি ব্যবহার করা হচ্ছে। তাই জন্য ব্যঞ্জনধ্বনির সংজ্ঞাতে বলা হয়েছিল যে ধ্বনি উচ্চারণ করতে গেলে অন্য ধ্বনির সাহায্য লাগে তাকে ব্যঞ্জনধ্বনি বলে এবং স্বরধ্বনির ক্ষেত্রে কিন্তু কোনো ধ্বনির সাহায্য লাগে না। আমি তোমাদের এইভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তবুও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরও এরকম অন্য কোনো ভিডিও প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।